গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যে এত বড় একটা সারপ্রাইজ দেখতে পাবো ভাবিনি। সারপ্রাইজটা কী বলো তো, বাড়ি থেকে ভাই চলে এসেছে, আমি জানতামই না। তাই সকাল সকাল ঘুম থেকে দরজাটা খোলা মাত্রই ভাই হাজির। আর এইদিকে দেখো আমাদের কাছে কারকুল হয়েছে, আর কারকুলগুলো তুলে নিলাম। আর প্রথম টাইম কারকুল ভাজা খেতে বা বড়া খেতে দারুণ লাগে। আর আজকে সোনামাকে আর ভাইকে বানিয়ে দেবো। তাহলে সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করব। আর এই যে এই গাছ থেকেই তুলে নিয়েছি দেখো। আর এই যে এইদিকে দেখো ভাই এসেছে। ভাই আসো তো, এদিকে আসো। এই দেখো ভাই চলে এসেছে। ভাই স্কুল মানে ছুটি হওয়া মাত্রই চলে এসেছে। এরপরে বড়মশাই ঘুম থেকে উঠে বাড়িতে আরও কিছু কিছু কাজ ছিল, ওগুলো করে দেখো চলে যাচ্ছে দোকানে। এরপরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। আর এসে দেখো ফুল তুলবো। আর আমাদের এই গাছটাতে কিন্তু দেখো এত পরিমাণে ফুল হয়েছে, মানে গাছটা এতটাই উঁচু, মানে সব ফুল পারা যাচ্ছে না। আর না পারা গেলেও কোনো ব্যাপার নয়, কিছু কিছু ফুল তুলে নিলাম। এরপরে এদিকে দেখো আমাদের সাদা ফুল গাছেও কিন্তু অনেক ছোটো ছোটো সাদা ফুল ফুটে আছে। তার উল্টো দিকে দেখো রয়েছে আমাদের বাতাবি লেবু গাছ। আর বাতাবি লেবুগুলো দেখো মাত্র হয়েছে, মানে অনেকটাই ছোট। এরপরে দেখো লেচু গাছে কিন্তু লেচু পেকে গেছে। তারপরে চলে আসলাম দুপুরে। আর আজকে দুপুরে কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে করে নিয়েছি পাট শাক, চিকেন, আর শ্বশুরমশাইয়ের জন্য অল্প করে নিয়েছি মাটন। আর সঙ্গে এই গরমে রয়েছে যা কিছুই রান্না করো না কেন, মানে মুসুর ডালটা না হলেই চলেই না, তাই মুসুর ডাল করে নিয়েছি ডাঁটা দিয়ে। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরিয়ে পড়লাম হাঁটতে। আর এদিকে দেখো শ্বশুরমশাই ঠেলা করে নিয়ে আমাদের বাগান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সুপারির যে ডাঁটাগুলো হয় ওগুলো আর কি, সুপারির ঝাঁটাগুলো আর কি শুকিয়ে গেছে, ওগুলো আর কি এনেছে। মানে মুড়ির ঘরে যখন উনুন জ্বালানো হয় তখন প্রয়োজন হয়, তাই কেটে রাখতে হবে। এর আগে কাটা হয়েছিল, অনেকগুলি শেষ হয়ে গেছে। আর এই লাকড়িগুলো কিন্তু কাটা বাকি রয়েছে। দেখো বৃষ্টি আর রোদের কারণে দেখো গাছ থেকে চারাও বেরিয়ে গেছে ডাল থেকে আর কি। এরপরে এদিকে দেখো আমাদের যে গোবরের মানে গোবর ফেলানো হয় ওখানে একটা সুন্দর মিষ্টি কুমড়োর চারা বেরিয়েছে। আর পাশে আদা গাছ রয়েছে। আর আমাদের বাড়ির পিছনটা কিন্তু আমাদের বাঁশবাগান বলো, অনেক রকমের গাছপালা রয়েছে। আমাদের এই বাড়ির মানে পেছনটাই হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট, আর মানে আমাদের বাগানটার পরেই হচ্ছে আলিপুর ডিস্ট্রিক্ট। মানে আমরা এখন বর্তমানে কোচবিহার ডিস্ট্রিক্টেই পড়ে গেছি। আর এদিকে দেখো অনেক লাকড়িগুলি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে যখন সময় পাওয়া হয় এইভাবে লাকড়ি ধরে গুছিয়ে রাখা হয়। আর এদিকে দেখো শাশুড়ি মা কিন্তু নেট দিয়ে বেড়া দিয়ে পাট শাক ফেলেছে, মানে গোবর সার দিয়ে ফেলা হয়েছে। তারপর এদিকে চলে আসলাম সুপারি চাতালের দিকে। আর দেখো যেহেতু আগে মিষ্টি কুমড়ো লাগিয়েছিল ওগুলো ভালো হয়নি, বেশি আগে হয়ে গেছিলো, তাই শাশুড়ি আবার নতুন করে লাগিয়েছে। আর চেহারাগুলো দারুণ সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো লঙ্কা হয়েছে, লঙ্কার গাছগুলো কিন্তু ছাগলে ন্যাড়া করে খেয়েছিল, না হলে হয়তো আরও বেশি হতো। তারপর গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর সুপারি খোসাগুলি দেখো বৃষ্টির কারণে ভিজে গেছে। আর এইটাই হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা, সামনেই রয়েছে আমাদের মেন রাস্তা। তারপর দেখো বাড়িতে চলে আসলাম। আর সকলে মিলে কিন্তু সুপারি মাপতে চলে এসে এখন আর এত পরিমাণে কাজ হয় না, অনেকটা কাজ কমিয়ে আসছে আর কি। যাই হোক আজকের ব্লগটা আর বেশি দেরি করছি না, এখানে শেষ করছি। আমিও লিখতে বসে পড়েছি, এখনই সন্ধ্যা নেমে আসবে, তাহলে আর কথা বাড়াবো না, এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকো, তাহলে আমি একটু খুশি হব।